সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি যে 4 দিন আগে আমরা কোরবানির কাজ আমরা সম্পূর্ণ করেছি। তো আমার আজকের এই আলোচনার বিষয়টা আমি গত ঈদের দিনে আমার করার কথা ছিল, তো সময় সংকটের কারণে বিভিন্ন প্রাকৃতিক সমস্যার কারণে তো হয় নাই। আজকে সংক্ষিপ্ত সময়ে এই কোরবানির বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরবানিটা আমরা জন্ম থেকে আমরা দিয়ে আসতেছি, জ্ঞান হওয়ার পর থেকে আমরা দিয়ে আসতেছি বা দেখতেছি। অনেকের সামর্থ্য হয়নি, তারাও আমরা দেখতেছি। অনেকের সামর্থ্য হয়েছে, আমরা জন্ম থেকে বা জ্ঞান হওয়ার পর থেকে, সামর্থ্যবান হওয়ার পর থেকে আমরা এই কোরবানি আমরা দিচ্ছি আমরা। কিন্তু কোরবানিটা আসলে কি? এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? কোরবানি আজকে আমরা কোরবানিটাকে শুধুমাত্র একটা অনুষ্ঠান হিসেবে আমরা বানিয়ে নিয়েছি। কোরবানি একটা শুধুমাত্র আমরা অনুষ্ঠান হিসেবে বানিয়ে নিয়েছি। অনুষ্ঠান শুধুমাত্র যে কোরবানি সময় আসলেই আমরা শুধু কি করি, আমাদের মাথায় চিন্তায় আমাদের ধরা খেয়ে যায় যে গরুর ব্যাপারে, ছাগলের ব্যাপারে। আমরা অমুককে বলি, কি গরু কিনছিস, তোর গরুর দাম কত, তোর গরুটা কত বড়। এখন তো মাশাআল্লাহ গরুরও নাম হয়ে গেছে, গরুর নাম আবার মেসিও হয়ে গেছে। জানেন কি, গরুর নাম সহ হয়ে গেছে। কোরবানি আসলে এই হাটে বাজারে গরু কেনার প্রস্তুতি, এগুলো আবার টেলিভিশনে লাইভ দেওয়া হয়, কে কত বড় গরু কিনলো, কে কয় লক্ষ টাকার গরু কিনলো। শুধুমাত্র কোরবানি বলতে কি শুধু গরু কেনা কেনি, শুধু কি গোস্ত খাওয়া খাই? কখনোই না। কোরবানি শব্দের অর্থ এটা না। কোরবানি শব্দের অর্থ আপনারা সকলেই জানেন। কোরবানি শব্দের অর্থ কি বলেন তো? ত্যাগ। কোরবানি শব্দের অর্থ কি বলেন? ত্যাগ। কিন্তু আমরা দেখেন তো আমরা কয়জন ত্যাগ করতেছি? আমাদের জীবনে কোরবানি আসতেছে, বারবার আসতেছে। কত আমরা অগণিত বার আমরা কোরবানি করেছি। আমিও হিসাব দিতে পারবো না, আপনারাও হিসাব দিতে পারবেন না। কোরবানিটা কেন আসতেছে আমাদের জীবনে? কি বার্তা, কি লিসেন, কি শিক্ষা নিয়ে, কি মেসেজ আমাদেরকে দিতে চাই এই কোরবানি? আমরা আজকে অনেকে এটা আমরা চিন্তা করি না, চিন্তা করার সময় তো পাই না। আজকে যুবকরা আমরা কি করি, শুধু আমরা ফোন নিয়ে পড়ে থাকি, ফেসবুক নিয়ে পড়ে থাকি, ইউটিউব নিয়ে পড়ে থাকি। কিন্তু কোরআন হাদিস নিয়ে একটা আল্লাহর রাব্বুল আলামিনের আয়াত আমরা কখনোই আমরা রিসার্চ করি না, আমরা কখনোই আমরা গবেষণা করি না। আল্লাহ তাআলা বারবার বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা এই কোরআন নিয়ে তোমরা কেন গবেষণা করো না? সে আল্লাহ তাআলা আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে তিনি বুঝাইতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তিনি আমাদেরকে পূর্ণ করতেছে, তোমরা কেন এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করো না, কোরআন নিয়ে তোমরা কেন রিসার্চ করো না? তো আসেন, এই কোরবানি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু ইলম দান করেছেন, এই ইলম দিয়ে আমি কয়েকটি শিক্ষা বের করেছি কোরবানি থেকে। এই কোরবানি থেকে আমি কয়েকটি শিক্ষা বের করেছি। তার আজকে এই পর্যাপ্ত সময়ের মধ্যে দিয়ে আমি দেখি কতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। তো কোরবানির আল্লাহ তাআলা আমাদের এই কোরবানি দিচ্ছেন। কোরবানি আমাদের নাম্বার 1 যে লিসন আমাদেরকে শিক্ষা দেয়, যে বার্তা, যে মেসেজটা দেয়, এটার নাম হইতেছে কোরবানি আমাদেরকে সত্যহীন আনুগত্য শিক্ষা দেয়। সবাইকে আমার সাথে বলতে হবে, এটা কিন্তু ক্লাস, এটা কোনো জুমার আলোচনা না, এটা কিন্তু কি ক্লাস, কিটা ক্লাস। আল্লাহ তাআলা এই কোরবানির মাধ্যমে, এই কোরবানিটা আমাদের সর্বপ্রথম যে শিক্ষা দেয়, এই শিক্ষাটা হইতেছে এই কোরবানি আমাদেরকে সত্যহীন শিক্ষা দেয়। কি হীন শিক্ষা দেয়? সত্যহীন শিক্ষা, একদম আনুগত্য, আনুগত্যের চূড়ান্ত পর্যায়ে যে আনুগত্য, সেই আনুগত্য, সেই সত্যহীন আনুগত্য আমাদেরকে শিক্ষা দেয়। কেন? এই আমরা বর্তমান যে কোরবানি আমরা করেছি বা করব, করে আসতেছি, এই কোরবানিটা কিন্তু আমরা ওই যে পৃথিবী শুরু হওয়ার পৃথিবীর শুরু থেকে যে কোরবানি হয়েছে হাবিল এবং কাবিলের, ওই কোরবানি কিন্তু আমরা দিচ্ছি না। বর্তমান আমরা দিতেছি ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নত, তারই কোরবানি আমরা কিন্তু অনুসরণ করতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা, পুরো জীবনটাই তার একটা পরীক্ষা বললেই চলে। তার পুরো জীবনটাই একটা পরীক্ষা। আপনি আমি কয়টা পরীক্ষা দিছি বলতে পারবো? কোনো পরীক্ষা দেয়নি। আল্লাহ তাআলার কাছে আমরা কয়টা পরীক্ষা দিছি? খুব তো আমরা বড় লিখে আমরা করি, আমি আমার সবকিছু, আমার সবকিছু। আল্লাহ তাআলা আমাকে খুব ভালোবাসে, হ্যাঁ, আমি এই করি, আমি ওই করি, আমি নামাজ পড়ি, ইবাদত করি, হজ করি, যাকাত দেই, কোরবানি দেই। কিন্তু আল্লাহ তাআলা এগুলো কোনো পরীক্ষা না। পরীক্ষা যদি আপনি জানতে চান, পরীক্ষা বিষয় যদি আপনি বুঝতে চান, শিক্ষা নিতে চান, তাহলে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আপনাকে অবশ্যই আপনাকে পড়তে হবে, আপনাকে তার জীবনে অধ্যয়ন করতেই হবে, তার জীবনীটা আপনাকে স্টাডি করতে হবে। তো দেখেন, তার জীবনটা, আল্লাহ তাআলা তার জীবনটাকে 2টা ভাগে ভাগ করেছিলেন। সন্তানের ব্যাপারে 86 বছর বয়সে তার কোনো সন্তান ছিল না। তো সন্তান না দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করাইছেন, আবার সন্তান দেওয়ার পরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নিয়েছেন। কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার জীবনটা কত সুন্দর, আমাদের জন্য শিক্ষামূলক একটা জীবন। আজকে আমরা এগুলো পড়তে চাই না, আমি ওইদিকে যাব না। তো দেখেন, 86 বছর বয়সে
যখন তিনি সন্তান আল্লাহ তাআলার কাছে চাইলেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। দেখেন কোরবানির মধ্যে কিন্তু এটাও শিক্ষা আছে, আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে হবে, যেমন তেমন কোনো সন্তান চাইতে হবে না। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ বলেন। তার দোয়া কি ছিল আর আমাদের দোয়া কি থাকে, যে আল্লাহ তাআলা আপনি আমাকে এমন একটা সন্তান দেন যে সন্তানকে দেখলে সবার চোখ জুড়িয়ে যায়, যে সন্তানকে দেখলে যারা আমার সন্তানকে দেখতে আসবে, বিয়ের আলাম নিয়ে আসবে, তারা যেন আর কখনো ফিরে যেতে পারে না। আমাদের দোয়া শুধু এগুলোই হয়, কিন্তু তার দোয়া কি ছিল আর আমাদের দোয়া কি আছে দেখেন, শিক্ষা নেন। সত্যহীন আনুগত্য কাকে বলে? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে ধৈর্য সহিষ্ণুতা মানে ধৈর্যশীল একটা সন্তান, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একটা ধৈর্যশীল সন্তান আল্লাহ তাআলা তাকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এই সন্তান দিয়েও যে আল্লাহ তাআলা তার পরীক্ষা শেষ করেছেন বিষয়টা এমন না। সন্তান দেওয়ার পর আল্লাহ তাআলা তাকে অর্ডার করলেন যে ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে ওই যে মক্কার ধুধু মরুভূমি, জনমানবহীন এলাকা, মানব শূন্য এলাকা, যেখানে কোনো কিছু নেই, ওই মানব শূন্য এলাকায় তুমি তোমার বিবি এবং তোমার সন্তানকে তুমি রেখে আসো। আল্লাহু আকবার পড়েন। দেখেন তিনি তো বলতে পারতেন আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা 86 বছর বয়সী, বৃদ্ধ বয়সে তুমি আমাকে একটা সন্তান দিছো, আবার এই সন্তানকে এবং তার মাকেও, নবজাতক শিশু, এই শিশুকে তুমি আবার মক্কার ধুধু প্রান্তর, যদিও সেখানে আজকে তো মক্কা বিশাল বড় একটা সৌন্দর্যময় একটা সিঁড়ি আমাদের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। তো এই সময়, ওই সময় কিন্তু এইরকম সিঁড়ি ছিল না, এইরকম জনমানবহীন মানে মানুষ কোথাও কোনো ঘর বাড়ি কিছুই ছিল না, খুব ফাঁকা একটা জায়গা ছিল। আল্লাহ তাআলাকে তিনি বলতে পারতেন, আল্লাহ তাআলা 86 বছর বয়সে আমাকে সন্তান দিছো, আবার এই সন্তানকে আমি আবার এমন একটা জায়গায় রেখে আসবো যে এই জায়গায় কোনো কিছুই নেই, মানুষজন কিছুই নাই, ঘর বাড়ি কোনো কিছুই নাই, আমি আবার কেমনে আবার এই সন্তানকে আমি রেখে আসবো? তিনি কি এই কথা আল্লাহ তাআলাকে বলছেন? কি কথা বলেন না কেন? বলছেন কি তিনি? সত্যহীন আনুগত্য কাকে বলে শিক্ষা নেন, তিনি বলেন নাই। অথচ আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে তাকে আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার সন্তানকে ওইদিকে রেখে আসো। অথচ তিনি কি করতে পারতেন দেখেন, তিনি কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটাকে উল্টায় দিতে পারতেন। কি পারতেন না? স্বপ্নের কিন্তু ব্যাখ্যা হয়, স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হয়, এই স্বপ্নের কিন্তু তিনি একটা অন্যরকম একটা তিনি ব্যাখ্যা দিতে পারতেন, যে না ইব্রাহিম, আল্লাহ তাআলা আমাকে আমার সন্তানকে রেখে আসতে বলছে, জবাই করতে বলছে, তো তিনি এইটাকে তিনি একটা ভিন্ন রূপ দিতে পারতেন, অন্যদিকে তিনি একটা রূপ দিতে পারতেন, তিনি কিন্তু কিছুই করেন নাই। আল্লাহ তাআলা সেই আদেশকে অবন্ত চিত্তে তিনি মেনে নিয়েছেন। পরে আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা তাকে অর্ডার করার সাথে সাথে তিনি কি করলেন, 1 সেকেন্ড তিনি আর দেরি করলেন না, তিনি তার সন্তান এবং তার বিবিকে তিনি সেখানে রেখে আসলেন। তারপর রেখে আসার পরে আল্লাহ তাআলা তাকে আবার আদেশ করলেন যে তুমি তোমার ওই সন্তানকে তুমি আবার কোরবানি করো। কি সুবহানাল্লাহ পড়বেন না? কি দেখেন, আল্লাহ তাআলার কাছে সম্পর্ক মধুর হলে আল্লাহ তাআলা যে পরীক্ষাগুলো নেন, এই পরীক্ষাগুলোর মধ্যেও কিন্তু মজা আছে, পাশ করার মধ্যেও মজা আছে। এদের সম্পর্ক মধুর করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাবেন, তাকে বেশি বেশি সিজদা দিবেন। তো আমার কথা, তো তিনি 1 সেকেন্ড দেরি করেন নাই, তিনি আবার ওই অর্ডার পাওয়ার সাথে সাথে তিনি তার সন্তানকে জবাই করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। তো দেখেন আল্লাহ তাআলা তাকে যেই অর্ডার করেছেন সাথে সাথে তিনি সেই অর্ডার মাথা পেতে তিনি নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরবানি আমাদেরকে এটাই শিক্ষা দেয়, সত্যহীন আনুগত্য। আজকে আমরা এই আল্লাহ তাআলার যে বিভিন্ন আনুগত্য আছে, আইনগুলো আছে, তার যে আদেশগুলো আছে, আমরা এই আদেশগুলোকে আমরা আজকে বিভিন্ন অজুহাত দেখায়া আজকে আমরা দূরে ঠেলে দিতেছি। আমাদের হাত কটা জানেন? হাত কটা আমাদের? 3টে হাত। কটা হাত? এই ডান হাত, বাম হাত, আর আছে অজুহাত। এই অজুহাত আমাদেরকে কেটে ফেলতে হবে। আপনি ব্যবসা করেন, আজান দিচ্ছে, আপনি নামাজ পড়তে পারতেছেন না, অজুহাত দেখাচ্ছেন যে আমার কাস্টমার বেশি। আপনি বিভিন্ন চায়ের দোকানে বসে আছেন, আপনার বিভিন্ন কাজকর্ম, আপনি অজুহাত দেখাইতেছেন। এই অজুহাত আপনাদেরকে কেটে ফেলতে হবে। সবার প্রথম আমাকে কাটতে হবে, তারপর আমাদের সকলকে অজুহাতটা আমাদের কাটতে হবে। তাহলে আমরা এই কোরবানি থেকে আমরা সত্যহীন আনুগত্য আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের কোরবানি থেকে 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা, তো আল্লাহ তাআলা দেখেন 1 নম্বর শিক্ষার ব্যাপারে আরেকটু কথা বলে একটু রিভার্স দেই। এই যে আজকে আমরা বিভিন্ন ব্যবসা, সন্তানাদির বিভিন্ন ওসিলা দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে আজকে আমরা আল্লাহ তাআলার আনুগত্য থেকে আজকে আমরা দূরে আছি। কিন্তু আল্লাহ তাআলা এই আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি, সমস্ত কিছু কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে আপনাকে দান করেছেন। সমস্ত কিছু কিন্তু আপনার জন্য পরীক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম।
আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, ফিতনা, এটা তোমাদের জন্য পরীক্ষা, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার বলেন। এই পরীক্ষা থেকে যদি তোমরা পাস করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কিন্তু সমস্ত কিছু, আমাদের সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা যা কিছু আছে, সমস্ত কিছু আমাদের জন্য কি পরীক্ষা। আবার সন্তান, এটা আমাদের জন্য কি পরীক্ষা। আপনি এই সন্তানের জন্য, এই সম্পদের জন্য আপনি আল্লাহ তাআলা ইবাদত থেকে আপনি দূরে আপনি পড়ে আছেন, কখনোই আপনি এই কোরবানি থেকে আপনি শিক্ষা নিতে পারতেছেন না। এজন্য আসেন আমরা কোরবানি থেকে সবার প্রথম যে শিক্ষাটা, আমরা সত্য হয়ে আনুগত্য, আল্লাহ তাআলা আদেশ, আল্লাহ তাআলার অর্ডার যখন যেভাবে আসবে, একটা সেকেন্ড আমরা দেরি করব না, আমার সাথে সাথে আমরা আল্লাহ তাআলার সেই অর্ডার আমরা মেনে নেব ইনশাআল্লাহ। এটা আমাদের 1 নম্বর শিক্ষা।